পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আশা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীর। কেন্দ্র সরকার তার কর্মীদের বর্তমানে 50% ডিএ প্রদান করে মূল বেতন বা বেসিক পের সঙ্গে, যদিও রাজ্য সরকারও ইতিমধ্যে কিন্তু দুবার 4% করে বকেয়া মহার্ঘ ভাতা বাড়িয়েছে, যার ফলে এখনও এ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ হয়েছে 14%। জুলাই মাসে আরও 4% এরিয়ার পাওয়ার মোট 18% ডিএ হবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মীদের। কিন্তু তা সত্ত্বেও 32% ফারাক রয়ে গেছে এখনও, যার কারণে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা। তবে এবার হয়তো তাদের ক্ষোভ মিটতে চলেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, এমনটাই কিন্তু আশা যাচ্ছে সকলের। আজ থেকে 8 বছর আগে কেন্দ্রীয় হারে যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে পশ্চিমবঙ্গের সংগ্রামী যৌথ মঞ্চ। 8 বছর আগে সেই কেন্দ্র সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে পশ্চিমবঙ্গের সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি এখনও। তারা এখনও পর্যন্ত আন্দোলন করে চলেছেন। 420তম দিনে আজ সেই আমি রাত্রে ভিডিও বানাচ্ছি, সেই নিয়ে কিন্তু আপডেট আজকের এই ভাস্কর বাবু সেই সংগ্রামী যৌথ মঞ্চে এই যে ভিডিওটি এবং একটি ভিডিও সহকারে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে বঞ্চিতদের রাজ্য সরকারি কর্মচারীরা এবং সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আমাদের পাশে রয়েছে এবং আমার পাশে রয়েছে। ভাস্কর ঘোষের কথায় এবং ভাস্কর ঘোষ বলেন, আমার সাথে রয়েছে কয়েক লক্ষ সরকারি কর্মচারীরা এবং এই যে সংগ্রামী যৌথ মঞ্চ, এবং কারো বাপের দম নাই যে আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের যে ডিএ নিয়ে এবং এই লড়াইকে ধ্বংস করবে। আমরা এগিয়ে যাব, এই নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন। তবে আজ থেকে 8 বছর আগে কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি এখনও। এই নিয়ে হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও কিন্তু দ্বারস্থ হয়েছেন তারা বহুবার, এবং কিন্তু যতবারই কোর্ট কেস উঠেছে ততবারই কিন্তু পিছিয়ে গেছে মামলার শুনানি তারিখ। এর পিছনে কি দুর্নীতি রয়েছে, নাকি রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকাররা সেই কিন্তু খেলছে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে, যার জেরে হতাশার মধ্যে রাজ্য সরকারি কর্মীরা এবং রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের মামলার পরিপ্রেক্ষিতে 2022 সালের মেতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দিয়েছিল যে 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 31% হারে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রশ্ন, এটা কিন্তু আমি আমাদের চ্যানেলের ব্যক্তিগতভাবে প্রশ্ন না, রাজ্য সরকারি কর্মচারীদের প্রশ্ন যে এর পিছনে মামলা পিছনের যে রাজ্য সরকারের হাত রয়েছে, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা করছেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের। তবে এই মুহূর্তে যেটা স্পষ্ট, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে এবং আঙুল তুলছেন, তারিখ পে তারিখ প্রশ্ন তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু সেই মামলাটি কিন্তু ডিএ মামলাটি এখনও পর্যন্ত হচ্ছে না, তারিখের পর তারিখ, মামলার পর মামলা, কিন্তু তাও পিছিয়ে যাচ্ছে। শেষবার 18ই মার্চ এবং গত মার্চ মাসে শেষবার কিন্তু 18ই মার্চ এবং স্কুল ছুটির আগে শেষবার 18ই মার্চ এই মামলার শুনানি হবার কথা ছিল, কিন্তু তখনও সময়ের অভাবে স্থগিত করে দেওয়া হতো এই মামলাটি। এরপর আগামী 15 জুলাই সেই মামলার শুনানি ফের কিন্তু ঘোষণা দিন জানায় আদালত। আগামী 15ই জুলাই এই ডিএ মামলাটি কিন্তু শুনানি রয়েছে এবং প্রশ্ন উঠেছে আগামী মাসে যে ডিএ মামলাটি হবে এবং এই নিয়ে কি কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ নিয়ে কিন্তু দেওয়া হতে পারে, নাকি আবার কিন্তু সেই জুলাই মাসে যে বকেয়া মহার্ঘ ভাতা এবং আগস্ট মাসে যে রাজ্য বাজেটে আবার কিন্তু ডিএ বৃদ্ধি হতে চলেছে। আগামী জুলাই মাসে সেই 16ই জুলাই যে ডিএ মামলাটি হচ্ছে এবং সেই মামলার শুনানি ফের ঘোষণা দিন জানায় আদালত 15 জুলাই। এই দিন কি শুনানি হতে চলেছে, নাকি এই দিনের সাথে আশা করছেন সরকারি কর্মচারীরা যে 16 জুলাই ডিএ মামলাটি শুনানি হবে, নাকি আগস্ট মাসে সেই ডিএ বাড়বে কেন্দ্র হারে, এটা কিন্তু প্রশ্ন উঠছে। এদিকে জুন মাস থেকে এবার জুন মাস শেষ হয়ে পড়তে চলেছে এই জুলাই। এই যে এর মধ্যেই এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে কি ভাবনা চিন্তা করছে সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় আসা কি আদৌ সম্ভব, এই নিয়ে মুখ খুলছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ার্সের সাধারণ সম্পাদক এবং মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, অনেকেই আমাদের সাথে ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন, অনেককে জবাব দিচ্ছি, তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকলে যা অনেক সময় নজরে
না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি একেবারেই এমনটা নয়। মলয়বাবু বলেন যে অনেকের সাথে আমাদের সাথে কিন্তু ডিএ মামলা নিয়ে যোগাযোগ করেছেন এবং উত্তর কিন্তু দিয়েছি, সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। মলয়বাবু বলেন যে ডিএ মামলার সরকারি কর্মীরা আমার সাথে যোগাযোগ করেছেন, আমি স্পষ্ট করে বলতে পারছি না, এবং বলেছি কিছু কিছু রাজ্য সরকারি কর্মচারীদের বলেছি, এবং সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেশিরভাগে কিন্তু বলতে পারছেন না। অনেকে জবাব দিচ্ছে কিন্তু অনেকে জবাব দিচ্ছেন না। তবে এই কথা বলেন যে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকলে বা অনেক সময় নজরে না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। এটাও কিন্তু বলেন যে তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি না। মলয়বাবু বলেন যে আমরা আপনাদেরকে এবং সরকারি কর্মচারীদেরকে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি না। ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে রাজ্য সরকারি কর্মচারীরা এবং কর্মচারীদেরকে সময় দিতে পারছি না, ব্যস্ততার কারণে কিন্তু আমি আপনাদের এড়িয়ে যাচ্ছি না, একেবারেই এমনটা নয়, এটাও কিন্তু বলেছেন। আগামী 15 জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে কিন্তু স্থির আছে। এরপর সেখানে কী রায় আসে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে। এবং আগামী জুলাই মাসে অবশ্যই জানাবো আগামী জুলাই মাসে কি হতে চলেছে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি এখান থেকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।